ইন্দ্র আমায় খুঁজবে, কিন্তু ঠিক বুঝবে কেন আমি ওখান থেকে সরে এসেছি। আমার না বলা কথার সবটাই ও যেমন করে বুঝে নেয়। পাতার আড়ালে আর নিজেকে কতক্ষণ লুকিয়ে রাখবো? এই মুহূর্তটায় হয়তো পারতাম না আমি নিজেকে সামলাতে, কিন্তু কিন্তু এটাই বা আমি কি করলাম? এমন একটা ছেলে মানুষই কি ভাববে ও? ছি। স্বেচ্ছায় দূরে চলে গিয়েছিলাম, জানি। তুমি আজ আমাকে দেখে কতটা খুশি হয়েছো জানি। তাই সব অভিমান ভুলে তোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করছে। কিন্তু আজ এতদিন পর কোথাও যেন একটা সংকোচ, একটা লজ্জা পায়ে এসে জড়িয়ে যাচ্ছে। তুমি এখানে কখন এলে? বেশ, তবে চলে যাই। না, ইন্দু, কি সবার সামনে তো কথা বলাটা পসিবল নয়। আমরা কি তোমার রুমে বসে একটু কথা বলতে পারি? না মানে আমি তোমাকে যা যা বলবো সেটা তো তোমাকে একটু ঠান্ডা মাথায় শুনতে হবে, বুঝতে হবে, তাই না? তার আগে তুমি বলো, তুমি এখানে কি করছো? কি করছি মানে? সাতকি, আমি তো এখানে তোমার জন্য এসেছি। তাই? হ্যাঁ, মানে তুমি আমার কথা বিশ্বাস করছো না? দেখুন না, ও না আমার কথা বিশ্বাস করছে না। আপনারা প্লিজ ওকে একটু বুঝিয়ে বলুন। তিস্তা, কথা না ঘুরিয়ে বলো তুমি এখানে কি করছো? উত্তরটা আমি দিই সার্থকী। তুমি কোনো কথাই বলো না। ভেবেছিলাম বলবো না, কিন্তু তারপর ভেবে দেখলাম কারো চাপে পড়ে তুমি যদি নিজের জীবনটাকে নষ্ট করে দাও, সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না সার্থকী। হোয়াট? দাদাভাই আমি বলছি যে তুমি এভাবে রিয়াক্ট করো না। আগে ঠান্ডা মাথায় শোনো মাসিমণি কি বোঝাতে চাইছে। ঠান্ডা মাথায় তুমি এসবের মধ্যে কথা বলছো কেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। দাদাভাই যখন কথা বলছে তোমার কথার মাঝে কমেন্ট করার কোনো দরকার নেই। দরকার আছে। আমি তোমাদের মতো রোবট নই, আমি মানুষ। তাই কারোর কোনো প্রবলেম আমাকে ছুঁয়ে যায় অভ্র। আমি তোমাদের মতো এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না, তাই নাকি? প্রবলেম ক্রিয়েট করতে না পারলে মনটা হাসপাস করে না? শ্রী, থাক না, এসব কথাতেই তো সমস্যা আরো বাড়ে। বড্ড বেশি কথা হচ্ছে। সবাই চুপ করলে আমি আমার কথাটা বলতে পারি।
হ্যাঁ হ্যাঁ প্লিজ তাই বলো। কাউকে এখানে কিচ্ছু বলতে হবে না। তিস্তা তুমি এখন এসো, তোমার সাথে পরে কথা বলবো। সাত্তকী, ও শুধু তোর জন্য সব কিছু ভুলে তোর কাছে এসেছে, আর তুই ওকে চলে যেতে বলছিস। সাত্তকী, ব্যাপারটা তো একতরফা নয়, সবাই জানে তোদের অনেক দিনের সম্পর্ক। তুই তো তিস্তাকে ভালোবাসিস, তাহলে ওই মূর্খ মেয়েটা এখানে কি করছে? তুই তো তোর সমস্ত বক্তব্য ওকে বলে দিছিস, তারপরেও আজ এখানে কেন এসেছে? ওর কোনো লজ্জা নেই নাকি তোর কোনো ইচ্ছে নেই নিজের জীবনটাকে সুন্দর করে সাজানো? না না মাসিমণি, দাদা ভাইয়ের সাথে সেরকম কিছুই হয়নি। আমার তো মনে হয় ও কান্নাকাটি করে দাদা ভাইকে এমন কিছু একটা করেছে, মানে সাদা বাংলা ভাষায় ও দাদা ভাইকে ব্ল্যাকমেল করেছে। এনাফ ইজ এনাফ। অনেকক্ষণ ধরে টলারেট করছি, আর না। সাত্তকী, আমি বলছি না কনকই সব কিছুর জন্য দায়ী, কিন্তু তুই বলতো ওকে এখানে টেনে আনার পিছনে তোর ছোট মার কোনো হাত নেই? মাসিমণি, এবার কিন্তু তুমি নিশ্চয়ই তোর ছোট মা শর্ত দিয়েছিল সে আসবে, কিন্তু তার সাথে কনককেও এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে, তাই তো? সত্যি কথা বল, বল সবাইকে বল। আমি একটা কথা পরিষ্কার তোমাদের বলে রাখছি, খুব মন দিয়ে শুনে রাখো তোমরা। মন দিয়ে শোনার কিচ্ছু নেই, এদের বলে কোনো লাভ নেই সাত্তকী। আসার পর থেকে একটার পর একটা প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে, কোনো কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে, আর তাই আমি বলে রাখছি, ছোট মা আমার আর অলির মা। ছোট মার নামে বা কনকের নামে, কারণ কনক ছোট মার একজন প্রিয় মানুষ। এদের দুজনের নামে আমি কোনো কমেন্ট শুনতে চাই না কোনোদিন, মাথায় রেখো তোমরা। এই যে শুনলে তো ভালো করে, কথাগুলো মাথায় রেখো। মা, কি করছেন আপনি? বড্ড বেমানান লাগছিল এটা তোমার কোমরে। চাবি কোমরে ঝোলালেই শুধু হয় না, সেটার দায়িত্বটাও নিতে জানতে হয়। আর এই চাবিটা বহন করবার জন্য একটা শক্ত কোমরের দরকার হয়। না মা, আর একটা ভুল আমি অনেক দিন আগে করেছিলাম, সেটা আজ সবার সামনে আমি শুধরে নিতে চাই। এই লাঠিটা তোমার শ্বশুর মশাইয়ের, এটা আজ আমি তোমাকে দিলাম। প্রয়োজন মতন এই লাঠিটা তুমি সবাইকে শাসন করবার জন্য ব্যবহার করো। যার মুখই চাবুকের মতো চলে তার হাতে আবার লাঠি তুলে দিচ্ছে। বাবা, দেখতে হবে না আর। শাসন করার জন্য এই লাঠির আমার প্রয়োজন নেই মা। আমার বিশ্বাস আমার পরিবারের প্রত্যেকের কাছে আমার কথাটাই যথেষ্ট। এবার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি যেমনই হই, আপনারা আমার বিষয়ে যাই ভাবুন, এটা তো সত্যি যে আমি সাত্তকীকে ভালোবাসি, আর এটাও সত্যি যে সাত্তকী আমাকে ভালোবাসে। এখন তাহলে আমার কি হবে?
কি করব আমি? কোথায় যাব? তোমার এই প্রশ্নের উত্তর তোমাকে সাত্তকী দেবে।